হ্যালো, কেমন আছো তোমরা সবাই? ১ সপ্তাহ আগে আমি ঘুরতে গিয়েছিলাম সুন্দরবনে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সুন্দরবনের ভিডিও সার্চ করলে তোমরা দেখতে পাবে বেশিরভাগটাই খাওয়া-দাওয়া কেন্দ্রিক। আজকে খেলাম কাঁকড়া, কাল ইলিশ, পরশু চিংড়ি, সব ভিডিওতেই একই কথা। কিন্তু কেউ কেন সুন্দরবনের গাছপালা নিয়ে কথা বলে না? কেন ভিডিওতে মেনশন করা হয় না বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন? এই ম্যানগ্রোভের মেন অ্যাট্রাকশন হলো তার শেকড় বা রুটসগুলো। জাস্ট দেখো কি সুন্দর এই শ্বাসমূলগুলো। আর সুন্দর বলতে মনে পড়লো এটা হলো সুন্দরবনের সুন্দরী গাছ। ছোটবেলা থেকে বইয়ের পাতায় যা যা ম্যানগ্রোভের নাম পড়েছি, যেমন সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হেতাল, এবার সুন্দরবনে ঘুরতে যেয়ে সব গাছগুলোকে আলাদা আলাদা করে চিনলাম। সুন্দরবনের এই মাটিতে হিউমাসের পরিমাণ অনেকটা বেশি থাকায় গাছের শেকড়গুলো ওপরের দিকে উঠে আসে। এটাকে বলে শ্বাসমূল। এর দ্বারা গাছ অক্সিজেন নেয়। শুনতে একটু অবাক লাগলেও এটা কিন্তু সত্যি যে গাছেরও অক্সিজেন প্রয়োজন হয়। আর এখানে যে শেকড়টা দেখতে পাচ্ছ গাছের, ওটা হলো ঠেসমূল। মানে জলের স্রোতেও যাতে গাছগুলো পড়ে না যায় তার জন্য এই মূলগুলো গাছকে ধরে রাখে। সুবিশাল এই ম্যানগ্রোভ অরণ্যের আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি, যা 60% রয়েছে বাংলাদেশে এবং অ্যাপ্রক্স 40% রয়েছে ইন্ডিয়াতে। এবং এখানে প্রায় ৮৪ বা 84 টাইপসের ম্যানগ্রোভ কিন্তু দেখা যায়। আর এই যে এইটা দেখছো, এটা হলো হেতাল গাছ। প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার জুড়ে রয়েছে এই হেতাল বন। আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন তিনি জানালেন এই হেতাল গাছের হলুদ পাতার নিচে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার লুকিয়ে থাকে। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওতে এত বড় সুন্দরবন বা ম্যানগ্রোভ নিয়ে পুরো ডেসক্রিপশন তো কমপ্লিট হলো না, তবে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। চলো আজ আসছি, টাটা।